ওরে আর্কিটেকচারি প্ল্যান, ইঞ্জিনিয়ারিং প্ল্যান সব থাকার পরেও বাড়ি খারাপ হয়ে যায়। ইঞ্জিনিয়ার তো দিনে মাসে 4বার আসে, ওই বেস ঢালাই, টাইভিং ঢালাই আর ছাদ ঢালাইয়ের সময় রড বাঁধাটা দেখে দেয়, কলমের পজিশনটা দেখে দেয়, বাকি কাজ তো সেই মিস্ত্রিরা করছে, দেখার তো কোনো লোক নেই, কারণ আপনি বিদেশে চলে গেছেন। ভেবে দেখুন এই মুহূর্তে ভালো বাড়ি নির্মাণের শর্ত কী? ভালো বাড়ি নির্মাণের শর্ত হচ্ছে মিস্ত্রির বিবেক থাকা দরকার। অর্থাৎ সে যদি জানে যে আমার কোনো জায়গায় 1.25 ইঞ্চির বেশি মশলা আমি খাওয়াবো না, তো খাওয়াবো না। ইটের শ্যাওলা ধরে আছে, একটু পরিষ্কার করে নেবো, তো করবে, করে নেবে, সেই মানবিকতাটা তার আছে। কিন্তু যদি মিস্ত্রির সেই বিবেক না থাকে, মিস্ত্রি যদি পার্টিকে সচেতন না করে যে তোমার ইটটা শুকনো, তুমি ভিজিয়ে রাখোনি কেন, তাহলে কিন্তু ভালো বাড়ি নির্মাণ হবে না। কারণ শুধুমাত্র রড বাঁধাটা চেকিং করে গেল ইঞ্জিনিয়ার, এদিকে গাঁথনির মধ্যে জল নেই, এদিকে মশলায় বালি বেশি, এদিকে মশলার মোটা মোটা মশলা দিচ্ছ, তাহলে আলটিমেটলি বাড়ি খারাপই হবে। তাই মিস্ত্রি ভদ্র এবং কথা শুনছে এবং তার মানবিকতা আছে, এরকম নির্বাচন করুন।